নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো এই ঠান্ডার মৌসুমে আমরা তো সকলেই পিঠাপুলি খেতে অনেক ভালোবাসি, তাই আজকে আমি চষি পিঠে করে দেখাবো। তো প্লিজ আপনারা সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকুন, খুব সহজ পদ্ধতিতে দেখাবো। তো তার জন্য দেখুন এখানে আমি খুব সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। তো জলটা বলক উঠে গেলে তারপরে চালের গুঁড়ো গুঁড়ো দিয়ে দিব। এখানে আমি আতপ চালের গুঁড়ো করে নিয়েছিলাম। তো জলটা বলক উঠে গেছে, জলের মধ্যে সামান্য নুন দিয়ে দিয়েছি, আর এখানে এবার আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে একটা ডো বানিয়ে নেব। তো দেখুন সবগুলো দেব না, অল্প একটু রেখে দেব, যে চষি পিঠাটা করার সময় অল্প একটু লাগবে, তার জন্য অল্প একটু রেখে দেব। আর বাদ বাকিগুলো দিয়ে দিলাম। তো দেখুন দিয়ে চালটাকে গুঁড়োটাকে এবার আমি নেড়ে চেড়ে একটা ডো বানিয়ে নেব। তো এই দেখুন আমি ডো বানিয়ে নিয়েছি একটা, এবার একটা থালের মধ্যে নামিয়ে নিচ্ছি। এবার এটাকে ঠান্ডা করে তারপরে মেখে নেব। তো ততক্ষণে এদিকে আমি দুধটাকে বসিয়ে দেব। তো এই দেখুন এবার আমি এখানে 4 লিটার গরুর দুধ নিয়েছি। তো যত বেশি দুধ হবে পিঠাটা খেতে কিন্তু ততই ভালো লাগে। তো এখানে আমি 4 লিটার দুধ নিয়েছিলাম, কিন্তু দুধ কড়াটা ছোট হয়ে যাওয়ার কারণে আমি 3.5 লিটার দিয়ে করলাম, আর হাফ লিটারের মতো রেখে দিয়েছি। তো এই দুধটা এমনিতেই অনেকটা ঘন, কিন্তু তারপরেও আমি ফুটিয়ে অনেক ঘন করে নেব আরো। তো এই দেখুন এবার আমি ভালো করে জাল করে নিয়েছি দুধটাকে। অনেকে অনেক রকম ভাবে বানায় পিঠা, তো কে কিভাবে বানান প্লিজ আমাকে জানাবেন। তো এবার দেখুন ডোটা এদিকে ঠান্ডা হয়ে গেছে, এবার আমি মেখে নিচ্ছি, আর ওদিকে অল্প অল্প চালের গুঁড়ো দেব, দিয়ে তারপরে ভালো করে মেখে নেব ডোটাকে। এখান থেকে অল্প চালের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মেখে নিচ্ছি। তো দেখুন ডোটাকে আমি ভালো করে মেখে নিয়েছি, এই দেখুন একদম নরম। এবার এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে ছোট ছোট নয়, অল্প করে লেচি কেটে নিচ্ছি, নিয়ে এভাবে করে অল্প করে একটু করে নিয়ে হাতের তালুতে নিয়ে এভাবে ঘষলেই চষি পিঠে হয়ে যাবে। এটা হলো একদম সহজ পদ্ধতি, আমার কাছে এই পদ্ধতিটাই ভালো লাগে, কিন্তু আমাদের মা ঠাকুমারা অন্য রকম পদ্ধতিতে বানাতো। তো আমি এইভাবে করেই ভালোবাসি বানাতে। জানি বেশি ভালো করে পারি না, তবুও চেষ্টা করছি, চেষ্টা করতে তো কোনো দোষ নেই। তো ওইভাবে করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। এই দেখুন এভাবে হাতের তালুতে নিয়ে ঘষলে এইভাবে সুন্দর একটা চষি পিঠার শেপ হয়ে যাচ্ছে। তো এই যে দেখুন আমার সাথে সাথে আমার মেয়েও বানাবে, তো বায়না ধরছে, তার জন্য ওকেও দিলাম অল্প বানাতে। আমি যেটা করব ওকেও সেটাই করতে হবে। তো এই দেখুন ও বানাচ্ছে। তো দেখুন বন্ধুরা সবগুলো চষি পিঠা আমি এভাবে করে করে নিয়েছি। আর অনেক পদ্ধতি আছে চষি পিঠা বানানোর, সবই শেয়ার করব আপনাদের সাথে, যেহেতু এখন ঠান্ডার সিজন অনেক ধরনের পিঠাপুলি বানাতে হবে, খাওয়ার ইচ্ছা করে সবারই। তো দেখুন কি সুন্দর লাগছে একসাথে দেখতে, অনেকগুলো হয়েছে, অনেকক্ষণ সময় লাগে এগুলো করতে। তো এদিকে এদিকে দেখুন দুধটা এমনিতেই ঘন ছিল, আরো ফুটিয়ে অনেকটা ঘন করে নিয়েছি। দেখুন সরগুলো উপরে কত মোটা হয়ে পড়ে গেছে। তো দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি আমি, হয়ে গেছে। এবার চষি পিঠেগুলো ছেড়ে দিচ্ছি। তো ছেড়ে দিচ্ছি, আর মেয়ে কি যেন বলছে, ওর সাথে কথা বলছিলাম, ক্যামেরাটা মেয়ে ধরে দিচ্ছিল। তো এবার আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি, দেখুন আমার মেয়েও দেবে, এবার ও রান্না করবে, অল্প ধরছে। তো সবগুলো আমি এভাবে করে ছেড়ে দিচ্ছি আর নেড়ে দিচ্ছি। এখানে আমি কোনো চালের গুঁড়ো গুলে দেব না, যেহেতু দুধটা অনেকটাই ঘন, তাই এখানে আমার চালের গুঁড়ো গুলে দেওয়ার কোনো প্রয়োজন নেই, এমনিতেই ঘন হয়ে যাবে। আর যাদের দুধ কম থাকবে তারা চাল অল্প গুলে এখানে দিয়ে দিতে পারেন, তবে চালের গুঁড়োটা গুলে দিলে এতটাও ভালো লাগে না, দুধ দিয়ে ঘন করলে সেটাই বেশি ভালো লাগে খেতে। তারপরে এখানে দেখুন এলাচ দিয়ে দিচ্ছি আমি 3টে ফাটিয়ে, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একদম মিষ্টি একটা গন্ধ আসবে। তারপরে মিঠাটা যাতে বোঝা যায় তার জন্য সামান্য পরিমাণে অল্প নুন দিলাম, খুব সামান্য পরিমাণে, দিয়ে আবারও ভালো করে নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে এবার এখানে আমি পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি, যে যতটুকু মিষ্টি খেতে ভালোবাসেন সেই পরিমাণে দিয়ে দিবেন।
তো আমি চিনিটাকে দিয়েও ভালো করে নেড়ে দিলাম। তো দেখুন পিঠাটা প্রায় আমার রেডি, একদম ঘন হয়ে গেছে। এই যে খুব ভালো করে আমি ফুটিয়েও নিয়েছি, পিঠাগুলোও সেদ্ধ হয়ে গেছে, আর একদম দারুণ একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। তো এই দেখুন এবার আমি তুলে নিচ্ছি, তুলে নিয়ে তারপরে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে, একদম ঘন, একদম দুধের থেকে ঘন হয়েছে, আমি কোনো চালের গুঁড়ো দিইনি, দেখলেনই তো আপনারা। তো এবার আমি দেখুন ভেঙে অল্প দেখা দিচ্ছি কিরকম হলো। এই দেখুন একদম গাঢ়, এগুলো সব দুধেরই, দুধ ঘন করে নিয়েছি এইভাবে করে। তো দেখলে তো, দেখে তো বুঝতেই পারছেন খেতে কতটা টেস্ট হবে। তো এবার আমি অল্প আপনাদেরকে টেস্ট করে দেখাবো কিরকম হলো খেতে। ভিডিও রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একবার এইভাবে করে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে দেবেন। তো এবার আমি টেস্ট করে দেখছি। চামিচ দিয়ে তুলছি তার জন্য। মুখে দেওয়ার সাথে সাথে একদম মানে মিলিয়ে যাচ্ছে, এতটা টেস্ট হয়েছে। যে খাবে সেই বুঝতে পারবে এই পিঠাটার কিরকম টেস্ট। তাহলে বন্ধুরা খেতে কিন্তু একদম দারুণ হয়েছে। এখানেই রাখছি, দেখা হচ্ছে অন্য